আরবি ভাষা আফসোসের বিষয় কি জানেন? সারাদিন রোজা তাইকা দোকানে বসে কথা বলতে জবান বন্ধ থাকে, রাস্তাঘাটে জবান বন্ধ থাকে। আর একবার সুবহানাল্লাহ যদি কারো কবুল হয়ে যায়, তার জন্য জান্নাতের ভিতরে একটি সারা রোপণ করা হয়। কিন্তু এই ক্ষেত্রে জবান খুলে না। মসজিদে আয়েশা যদি একবার সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে বলে, আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে বলে, আল্লাহ তাআলা যে কত খুশি হয়, এটার বর্ণনা যদি আমি দেই 1 ঘন্টা লাগবে শুধু খালি এটার বিশ্লেষণ করে শেষ করতে। এরপরও সংকেতে আমি বলছি, বান্দা যখন মসজিদের ভিতরে আয়েশা একবার সুবহানাল্লাহ বলে, কি বলে? সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ অর্থ কি জানেন? আল্লাহ তোমার কোনো দোষ নেই, তোমার কোনো ত্রুটি নাই। আল্লাহ তুমি স্পট মুক্ত, তোমার কোনো স্পট নেই। বান্দা যখন মসজিদের ভিতরে আয়েশা একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ তোমার কোনো দোষ নাই, তুমি স্পট মুক্ত, আল্লাহ তাআলা এত খুশি হন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডাইকা একত্রিত করে বলে, ও আমার ফেরেশতারা শুনো, দুনিয়ার জমিনে কিশোরগঞ্জ জেলার ভিতরে, হোসেনপুর থানার ভিতরে, পুন্দি ইউনিয়নের ভিতরে, সাওয়ালিয়া গ্রামের ভিতরে নতুন এক মসজিদ বাইতুল আতিক মসজিদের ভিতরে বসে আমার কিছু বান্দা আমাকে দুষ্মুক্ত বলতেছে, আমাকে ত্রুটি মুক্ত বলতেছে। আমি আল্লাহ নাকি স্পট মুক্ত, আমি আল্লাহর কোনো স্পট নাই, সে তো আমাকে কখনো দেখে নাই, আমাকে কোনোদিন স্বপ্নের যুগে অনুধাবন করতে পারে নাই। এরপরেও আমি আল্লাহ তাআলাকে স্পট মুক্ত বলে মসজিদের ভিতরে অনেক মানুষের সম্মুখে সে সাক্ষ্য দিচ্ছে, আমি আল্লাহ তার প্রতি এত খুশি হলাম। যাও ফেরেশতারা, যায়া তার 2 কাঁধের ফেরেশতাদেরকে জানিয়ে দাও, আমি আল্লাহ তাকে গুনাহ মুক্ত করে দিলাম। যখন আমরা বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা করতেছি, আমি সুখে থাকলেও তোমার প্রশংসা, আমি দুঃখে থাকলেও তোমার প্রশংসা, মুখে হাসি থাকলেও তোমার প্রশংসা, মুখে হাসি না থাকলেও তোমার প্রশংসা। আল্লাহ আমি সম্পদশালী হলেও শুকরিয়া তোমার, আমি গরিব হলেও শুকরিয়া তোমার। তুমি হয়তো কাউকে সম্পদশালী দিয়া সম্মানিত করেছো, আর আমাকে হয়তো গরিব বানায়া তুমি আমাকে সম্মানিত করেছো। তুমি যদি কারো সম্মান দাও, তাহলে ধনাঢ্য এবং বড় চাকরি, বড় ব্যবসা, বড় ব্যক্তিত্ব দিয়ে, বড় বিজনেস দিয়ে কাউকে সম্মানিত করার কোনো প্রয়োজন তোমার নাই। আর যদি তুমি কাউকে সম্মান দাও, তাহলে সে একেবারে গরিব থাকা অবস্থাতেও তাকে তুমি সকলের সম্মুখে সম্মানিত করে দিতে পারো। সুতরাং সব জায়গাতে আল্লাহ তোমার শুকরিয়া। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে ফেরেশতাদেরকে ডাইকা বলে যে, ও ফেরেশতা দেখছো, আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতেছে, আমি আল্লাহর প্রশংসা করতেছে। ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যারা এই মুহূর্তে আমি আল্লাহর প্রশংসা করলো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তোমাদের সম্মুখে ওই সমস্ত বান্দাদের প্রশংসা করতেছি। আর এই প্রশংসা ততদিন পর্যন্ত চলবে যতদিন না পর্যন্ত আমার এই বান্দা জান্নাতের ভিতরে পা নাড়াবে। যখন আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড়, আল্লাহর বড়ত্বের সাক্ষী দেয় আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহকে না দেখে যারা আমি আল্লাহকে বড় হিসাবে স্বীকৃতি দিল, আমি আল্লাহ আমার ওই বান্দা এবং বান্দীদের মাকামকে দুনিয়ার জমিনে সবার উপরে আমি স্বীকৃতি দিয়ে দিলাম। এই জন্য যখন এই সময় আসে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে উচ্চ আওয়াজে বলতে পারবো তো আলহামদুলিল্লাহ, যখন এই সময় আসে সুবহানাল্লাহ বলার উচ্চ আওয়াজে বলতে পারবো তো সুবহানাল্লাহ, যখন এই সময় আসে আল্লাহু আকবার বলার উচ্চ আওয়াজে বলতে পারবো তো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুন, সকলে বলে আমিন। যে কথাটা আমি শুরু করতে চেয়েছিলাম সেই কথাটা আমি শেষ করার চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা তাকিয়ে দেখেন বান্দা মসজিদের ভিতরে এসে কি বলে, কি করে। আমরা তো মসজিদের ভিতরে আসি, কতক্ষণ বসি, আর যতক্ষণ বসি ততক্ষণের ভিতরে আল্লাহ তাআলার ইবাদত কতক্ষণ করি আর দুনিয়ার গপ কতক্ষণ করি, এটা নতুন করে আমার বলতে হবে না। এটা আপনারা নিজের দিকে তাকাইলে নিজেরা বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আমার মুসল্লিরা অনেক ভালো। বেশিরভাগ মানুষ মসজিদের ভিতরে আইসা দুনিয়াবি কথায় এটা শুকরিয়া আদায় করতে হয়, কারণ যেদিকে লোক বেশি সেই দিকে তো শুকরিয়া আদায় করা লাগে নাকি। আচ্ছা যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন।